सबलितमृगाक्षी मौलिमणिकलक्ष्मी प्रमुदितमुरवैरी प्रेम बापी मोराली जवरक्षभानुपुण्यगिर्बालवल्ली स्नपयति निजदाश्रीराधिकामङ्कटानि मादिदेवं करुणनिदानं प्रमालवरणं श्रीरामतारम् अपार संसार समुद्र सेतुं भजमहि भागवत स्वरूपं यं प्रभजन्तमनुपेतमपेतचित्तं द्वैपायन विरहकातरया विभावो पुत्रेति तन्मयतया तर्वोऽभिनेदुस्तम् सर्वं हृदयं मुनिमानतुष्ट नाय तुलसीदेवै प्रियाय केशवस्य विष्णुपदे विशुद्धवृत्ति मूकां करोति वाचालं पुण्यं भयते गिरिं यद्दीपास्तमहं वन्दे श्रीगुरुं श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि हरे कृष्ण 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 हरे 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 राम 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 नमस्ते नरसिंहाय प्रह्लादल्लदयिने हिरण्यकशिपुर्वक्षशीलाटङ्कनखा नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। ব্রাহ্মণ বললেন, লিঙ্গরা এক প্রকার বিচার করেছে, নিশ্চয় করল যে একমাত্র ভগবানের আশ্রয় ছাড়া পরম শান্তি নিশ্চিত তার অনুভূতি হয়। জগতের অসীম ধন সম্পত্তি, অসীম প্রতিষ্ঠা, যা কিছু থাকুক, নিশ্চিন্ত নির্বুদ্বে পরম শান্তি কখনো হয়। একমাত্র ভগবত আশ্রয়ে, ভগবত আরাধনায় যে প্রকার নিশ্চিন্ততা, শান্তি ইত্যাদি উপস্থিত হয়, লাভ করা যায়, ধন সম্পদের আশায় তা কখনো হয় না, কেবল উদ্বেগ শান্তি বাড়তি। কিন্তু আশাই পরম দুঃখের কারণ। মানুষের আশা যত দুঃখের কারণ, আশাত্যাগী মহাফল শোনাই রাখবে। আশাই একমাত্র ইহলোকে মানবগণের পরম দুঃখ, নৈরাশ্যই পরম সুখ। অতএব কারণ হয়ে থাকে, যেমন যেহেতু পিঙ্গলা কান্তা আগমন বাসনা পরিত্যাগ করে দিল, যে তার সঙ্গে সঙ্গে নিদ্রায়, ঘোর নিদ্রায় নিদ্রিত হয়ে যায়। অতএব একমাত্র আশাই পরম দুঃখের কারণ। নৈরাশ্য বৈরাগ্যই পরম সুখ। বৈরাগ্য দেবা ভয়ম, বৈরাগ্য একমাত্র অভয়। সর্বম বিষয়ং দুঃখম বৈরাগ্যমেবা ভয়ম। বৈরাগ্য একমাত্র অভয়। পুনঃ ব্রাহ্মণ, শ্রী ব্রাহ্মণ
পরিগ্রাহ্য হি দুঃখায় রাজা প্রিয়তমং নাম অনন্ত সুখমাপ্নুতে তদ্বিজ্ঞানস্তু কিঞ্চন। ব্রাহ্মণ বললেন মানবের যে যে বস্তু অতি প্রিয়, মানবের যেইগুলো সবচেয়ে প্রিয় তার মনে হয় প্রিয় বস্তু, সেই প্রিয় বস্তু আসক্তি সর্বদুঃখের কারণ। পুত্র অত্যন্ত প্রিয়, অত্যন্ত আরো স্নেহের বস্তু, ওই পুত্র যে হঠাৎ মৃত্যু হয়, ওই পুত্র যে হঠাৎ তার থেকে দূরে সরে যায়, তার চেয়ে পরম দুঃখ আছে। মহাদুঃখ সমুদ্রে ডুবিয়া তুমি জগৎ তার কাছে অন্ধের মতো, সমস্ত জগৎ অন্ধকার বলে মনে করে, সমস্ত জগৎ তার কাছে অন্ধকার। স্বামী শাঙ্কুরবং জঘনু বলি নন্দন নিরামিষাঃ তদামিষং পরিত্যজ্য সসুখং বিন্দতে সুখং সসুখং সমবিন্দতে। স্বামী সং কুরবং জঘনু, একটা কুরব পক্ষী কোথা থেকে একটা মাংস পেয়েছিল, মাংসটা নিয়ে আকাশ উৎসটাকে দেখেই যত সমস্ত মাংসাশী পাখি তার পিছনে লাগে, যেখানে যায় পিছনে সব দল বেঁধে আক্রমণ করে। তখন কত নিশ্চিত শান্তি না পেয়ে মাংসটা ফেলে দিল, সব ছুটে গিয়ে সে মাংস থেকে চলে গেল, ও নিশ্চিন্তে এসে গাছের ডালে বসে। বলছেন অলব্ধ মাংস পুরবিগণ, মাংস গ্রাহী অপর পুরবিপংসী যে মাংস গণের আক্রমণ করছে, এই মাংস পরিত্যাগ গেল, সব চলে গেল পরম শান্তি। নমে মানাপমানু স্থো ন চিন্তা গৃহপুত্রিণা আত্মরক্ষী বিচারিণী ভবাল। অর্থাৎ সেই জন্যে এখানে এই বিশ্বে কিছুকে ধরলেই সবসময় ব্রাহ্মণ যে আমার কোনো মানও নেই, অপমান নেই। অপমান করি আমি কিছু মনে করি না, মান দিলেও আমি কিছু মনে করি। আর গৃহস্থগণের নেয়, আমার গৃহ নেই, পুত্র নেই, কিন্তু কোনো চিন্তাই নেই, বিষয়ের চিন্তাই নেই। আমি এখন বালকের না, নিজের সঙ্গে নিজে ক্রীড়া করে, নিজের সঙ্গে নিজে ঘুরি, নিজের মধ্যে নিজেই সন্তুষ্ট থাকে, আমার কোনো আর দুঃখ নেই। দাবেব চিন্তয়া মুক্ত পরমানন্দমাপ্লুতে যোগী মুগ্ধ জড়বালো যোগুণে পরম। এখানে দুইজন খুব আনন্দে থাকে নিশ্চিত, এই পৃথিবী দুই ব্যক্তি। কে দুজন? কেউ এব চিন্তয়া মুক্ত, যাবতীয় চিন্তা থেকে সর্বভাবে মুক্ত জীব, এরা পরমানন্দে সবসময় আপ্লুত হয়ে যায়। যে বিমুগ্ধ জড়বাল, জড় বালক, যার কোনো এখনো বুদ্ধি হয়, সেটা আনন্দ সবসময় ছুটাছুটি করে লাফালাফি করে তার এ বড় আনন্দ থাকে। যোগুণের পরম, এই ত্রিগুণ থেকে উচিত হয়েছিল। ত্রিগুণীয় যে বস্তুর প্রতি কোনো প্রীতি নেই, কোনো প্রীতি বলে মনে করেন না, কোনো সে বস্তুটা কোনো লাভ আছে মনে করেন, সে পরমানন্দ, তারপরে চিন্তা নেই। এই জন্যে আমি পুরোদিন নিকট থেকে এই চিন্তা করছি, বালকের নিকট থেকে এই জ্ঞান ভাব। বালক আমার একটা গুরু, সে
সে খুব আনন্দেই থাকে, তার কোনো চিন্তা নেই। কাচিৎ কুমারী আত্মানং বৃণানাং গৃহমাগতান স্বয়ং তানর্ভয়ামাস কাপি যাতে সুবন্ধুষু। এবার একটি কুমারী আমার গুরু, তার নিকট থেকে কিছু শিক্ষা করেছি, এটা বলছি। একজন কুমারী তার গৃহের যে পিতা মাতা আদি যারা, তারা কোনো কার্যের জন্য দূরে চলে গেছিল। আসবার কথা ছিল কোনো এক বরের বাড়ি, কোনো একটি তার আত্মীয় স্বজন হঠাৎ তাকে দেখবার জন্য চলেছে। এই সময় বাড়িতে কেউ নেই। এবার চাল তারা তাদের সম্বর্ধনা করে, তাদের জল খাইয়ে, তাদের বসিয়ে, এখন দেখল যে চাল রান্না করতে যায়, চাল নেই। যার চাল নাই তাকে রান্না করলো কী করে? মুঠো ঘর আছে, ধান নিয়ে মুঠো ঘরে দিয়ে দিল, দুটো মুসল নিয়ে আঘাত দিতে লাগলো। এখন হাতে শঙ্খ শাঁখা কয়েকটা আছে, ঝনক 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 করছে। লজ্জা হয়ে গেল। হ্যাঁ, কেশামভ্যবহারার্থং শালীনঃ শিবাচিব অবঘ্রান্তং প্রকোষ্ঠাস্থা চক্ষু শঙ্খং সনাতন। ভীষণ শব্দ হতে লাগে। লজ্জা হবে, ওরা মনে করবে যে দেখো এই ঘরে চাল দুটো নেই, আমাদের খাওয়াবে, আর কি খাওয়াবে, আর চাল নাই, ও ধান করছে, ধান মানছে। এসে লোকে শুনতে পাই, সেই জন্যে তার ভীষণ লজ্জা হয়। শব্দ নয়, বাচ্চা ছেলেকে পরিবেশ কেউ বলে না চুরি ছিল। মহতি বিড়িতা ভঞ্জৈকৈকশাসংখ্যান দৌ দৌ পানে রসিস। এখন ধান করতে যে দরিদ্র, এরা দরিদ্র, যে চালটা নেই, যে ধান কুটে এখন রান্না করে, এই লজ্জায় কি করলো না, কি নিন্দাজনক মনে করে তোমার এই দুটো রেখে আর সব করে ফেলে দিল। দুটি করে উভয় ঘোষ অবঘণ্টা শশংভয় একস্মানা ভবদ্ধনি। বা ধান কুটবে না পবিত্র হলে, আবার সে দুটোতেই শব্দ হচ্ছে, তা থেকে একটা খুলে রেখে দিল, আর কোনো শব্দ নেই। অতএব সেই জন্যে তখন কবি অন্য শিক্ষা মীমাংসা উপদেশ মরিন্দম লোকানুচরেন নিধান লোকতত্ত্ব বিদুষ। হে সত্যদাবান মহারাজ, আমি লোকচরিত্র শিক্ষার জন্য এইভাবে ভ্রমণ করছি। ওই কুমারীর কার্যটি এক জায়গায় নিজে আমি স্বচক্ষে দেখেছিলাম, স্বচক্ষে আমি দর্শন করেছি। কুমারী এইরকম করবে, তাতে আর তার চিন্তা নেই। বাসে বহুনাং কলহ ভবেদ বার্তা দয়েরপি এক এব বসে কুমার্যাইব কঙ্কনম। অনেক পুরুষে একত্র বাসকালে কলহ, দুই ব্যক্তি একত্র বাস করলে পরস্পর নানা বিষয়ে গল্পগুজব। এই জন্য কুমারী শঙ্খ বলেন না, আমি একলা থাকি, দ্বিতীয় সঙ্গ আমি রাখি না, আমি নিশ্চিন্তে ভ্রমণ করি, কোনো আমার বিঘ্ন হয়। কিন্তু এক ভাব, একই উদ্দেশ্যযুক্ত যদি বহুলোক থাকে, কোনো ঝামেলা হয় না। উদ্দেশ্যের যদি বিপরীত হয় তাহলে সংগ্রাম। একটা ছোটাছুটি করছে কিন্তু কি অসুবিধা হচ্ছে?
ছুটে থাকে তো সমানে যদি ছুটে তাহলে অসুবিধা হবে। বুঝলো, একটু আঘাত হলে একটু আঘাতে শব্দ হবে, বিপরীত হলে সেখানে বহু শব্দ হবে, ঝগড়া হবে, একই ভাবাযুক্তের কোনো অশান্তির শব্দ হয় না। হাজার হাজার লোক বসে আছে একটা ময়দান, একজন গান গাইছে, হাজার হাজার লোক বসে থাকলেও কারোর মধ্যে কোনো কলহ নেই, প্রথম ধ্যান নেই, ধাক্কাধাক্কি নেই, চুপচাপ সব সারা কেন এক গান শোনার জন্য কি নৃত্য দেখবার জন্য সকলে একমুখী। যখন মানুষ একমুখী হবে তখন আর কোনো বিরোধ নেই, যখন মানুষের দুটো একরকম এইরকম লাগে তার সময়। এই জন্যে বহু ব্যক্তির সঙ্গে বহুমুখী ব্যক্তি তাদের সঙ্গে বাস করলে নানা সংগ্রাম, একমুখী স্বভাবটা যদি অনেকে থাকে সংগ্রাম। মানায় কত্র সংযুক্ত বিকাশন বৈরাগ্য ভাষযোগিন ধীয়মান আসনজয়ী এবং শ্বাসজয়ী হয়ে সাবধানে বৈরাগ্য অভ্যাস যোগ স্থির চিত্ত করে একমাত্র লক্ষ্য বসতে মানুষ এইটাই উচিত। আসন জয় করে শ্বাস জয়, আসন জয় একটু সব বসে চিন্তা করে এ হাঁটু কন্ট্রোল করছে, কোমর কন্ট্রোল করছে, আর বুঝতে পারছি না, অস্বস্তি, চিন্তা কী করবে, অস্বস্তি। আসন জয় থাকে, ঘন্টার পর ঘন্টা বসে কোনো অস্বস্তি, অসুস্থ না থাকে, আরাম। যখন নিশ্চিন্ত হবে কোনো বিষয় ধ্যান বা চিন্তা, এই জন্যে বিশেষ শাসন অভ্যাস করি তারা অত্যন্ত হয়ে মনকে ধরে রাখা যায়। দুটো সময় আছে রশ্মিন মানব পদম সারৈ সারৈ মুঞ্চতি কর্মণীম সত্যেন বিধেন রজস্তমস্যা বিধুব নির্বাণম বেইয়নিন্ধম। লক্ষ্য বিষয় আর বিক্ষেপ, লয় আর বিক্ষেপ, এই যে চিত্ত ভগবত দর্শনে প্রতিষ্ঠা লাভ করলে ক্রমশ কর্মবাসনা পরিত্যাগ, ভগবানের যে একমাত্র লক্ষ্য করলে সেইটাই রক্ষিতব্য বস্তু যদি হয়, তাহলে কি হয় না, ধীরে ধীরে আমাদের কর্মবাসনা চঞ্চলতা অস্থিরতা স্থির হয়ে আর চঞ্চল সত্যগুণ দ্বারা এখন কাঠ শূন্য যে অগ্নি যেমন ধীরে ধীরে তার শিখা বন্ধ হয়ে যায়, লাল হয়ে কিছুক্ষণ থাকে, আস্তে 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 ঘুরে যায় নির্বাণ। সেই জগদীশ্বরে এই প্রকার মনঃসংযোগ করে অন্য দিক থেকে সংযোগ সরিয়ে দিয়ে প্রকাশ শূন্য ইন্ধন শূন্য অগ্নি নেয়, এই চিত্তের যে অস্থিরতা চঞ্চলতা স্থির তদেবাত্মনোবরুদ্ধ চিত্ত নবেদ কিঞ্চিৎ বহিরন্তরং যথেষু কার নিপতি ভজন্তা নিঃসৌগতাত্মন নিবেদ। বলছেন যে একাত্মা একাত্ম যদি ঈশ্বরের চিন্তা হয়, বাহির বহির্জগতে কী কোথায় হচ্ছে কিছুই মনে আসে। একাগ্রভাবে মন থাকলে জগৎ বিষয়ে চিন্তা তার মধ্যে প্রবেশ করতে পারবে না। একজন স্বর নির্মাণ করছে, স্বরটা কামা, স্বরটা পিটছে, এগুলো ঘুরে ঘুরে দেখছে সোজা হয়েছে, স্বরটা সোজা হবে না, সোজা দিতে হবে, তাহলে অন্য দিয়েছে। বলছেন যে বারবার সে সেটা দেখছে, আবার আগুনে পুড়াচ্ছে, আবার পিটছে। পাশ দিয়ে একজন রাজা ঘাট ঘোড়া বাজনা বাইতে বাইতে বহু তার হাতি ঘোড়া লোক লস্কর প্রহার রাজার পাশ দিয়ে চলে গেল। ও তো সেই সরকার তৈরি করছে।
একজন এসে বলে রাজাকে দেখলে, রাজা কোথায়? আরে তুমি তো রাস্তার ধারে, তোমার তো দোকান, তুমি এখানে কাজ করছো, রাজা তোমার এইখান থেকে সব গাড়ি ঘোড়া, তারপর হাতি, রাজা বাজনা সব চলে বাজিয়ে চলে গেল, দেখো নি? তাই না, সে এমন জন্ম হয়েছে যেটাকে সোজা অভিনীত, গাড়ি ঘোড়া রাজা গেল, বাজনা গেল, এইরকম অভিযুক্ত ঈশ্বরের প্রীতিযুক্ত হয়ে, প্রয়োজনযুক্ত হয়ে, একাগ্র মনে যখন ঈশ্বর ছিলেন, জগৎ তখন আসে ঢুকতে পারবে। এক চরিয়া অনিকেত সাদপমত্ত গুহাশয় অলক্ষ্য মানয়া ঝালই মুনিরে কল্পভাষ। মুনি পুরুষ সত্ত্বের ন্যায় একাকী ভ্রমণ করে নির্দিষ্ট বাসস্থান সাবধান কুয়াশে এই গর্তের মধ্যে একলা থাকে, অলক্ষ্যবতী অসহায় অল্প ভাস, এইভাবে জীবনযাপন। যেমন কীরকম না নির্জন বাস। নির্জন বাস কীরকম? নির্জনে সে যদি বহুজনের মধ্যে থাকেও তার এর লক্ষ্য যদি ঈশ্বরে থাকে বা অন্য কোনো বিষয়ে থাকে, সে আর এই বেগ কী বলছে, কত কী করছে, কোনো কথা তার কানে। আমরা বাজারে যাই, হাটে যাই, হাজার হাজার কে কত রকম কথা বলছে, কিন্তু একটা কানে ঢুকে আমার লক্ষ্যে কোথায় যে জিনিসটা কিনবো, কোথায় পাওয়া যায়, বুঝে বুঝে ঘুরে যাই, কে যে কী কথা বলছে এগুলো কানে কানে ঢুকে, যে যার নিজের লক্ষ্যে নেই, যাচ্ছে এত লোকের মধ্যেও কোনো কানে কারো লক্ষ্য যদি স্থির থাকে। বহু লোক চিৎকার করলেও কোনো কথা নাই, তিনি বহু বিষয়েরও জগতের বিষয় কারবার করছে, যার স্থির লক্ষ্য আছে ঈশ্বরের, কোনো কিছু তার চোখে দেখে বলবে না, কানে শুনবে। অতএব সেই জন্য একাকী আমি ভ্রমণ করি, জগতে সর্বত্র করি, কিন্তু কোনো কারণ, কোনো কথা, কোনো কার্যাদি এটাই। কিন্তু লোকতত্ত্ব আচরণের দ্বারা সব আমি সেখান থেকে শিক্ষা গ্রহণ করি, যাতে আসক্ত হয়ে যায়। বিহারম্ভ হি দুঃখায় বিফলাশ্চাৎ ধ্রুবাত্মন সর্বপর বিশ্বাসিভমেধতি। বিহারম্ভ হয়েছে মহা দুঃখ এবং অধ্রুব, নাশ হয়ে যাবে, পরে কিছুদিন পরে আবার সে ধ্বংস শুরু করবে, আবার মেরামত করবে। নিরন্তর তার পরিষ্কার রাখো, যত্ন রাখো, এই সব সময় উদ্বেগ লেগে থাকে। কিন্তু সাপ দেখো পরে তৈরি করে আমার সাথে গিয়ে সেখান থেকে আরাম করে ঘুমায়, তার কোনো দরকার নেই, কিছু পরীক্ষা করার দরকার নেই, সে কোনো সুখে থাকে। ঠিক সেই প্রকার এখানে বিনশ্বর দেহবিশিষ্ট প্রাণীর গৃহ নির্মাণ দুঃখকর নিষ্ফল সর্বপরিচিত করতে প্রবেশ করে। সে বুদ্ধি লাভ করে, আমি তার বুদ্ধি লাভ করি, আমি যেখানে কিছু আশ্রয় পাই থেকে যাই, আবার ছেড়ে দিয়ে চলে যাই, মোহনায় আসক্ত, আবার নিজের ঘর 7 বার ঝাড়বে, 7 বার পুছবে, 7 বার তাকে রক্ষা করবে, নানা ধুইবে। অতএব সেই জন্যে যে নারায়ণ পারবে কোথাও পরের আশ্রয় থেকে নিজের ভজন সাধন করবে, বাস তার প্রতি আর মোহ থাকবে না। এই জন্যে বৃন্দাবন আদিতে, অযোধ্যা আদিতে সব প্রচুর সাধু হয়, কারো ঘর নেই, কারো বিভিন্ন কুটিয়া আদি যা হচ্ছে সমস্ত করে রেখেছিল, সেখানে কিছুদিন বাস করলো, আবার যেদিন ইচ্ছা হলো ওখানে চলে গেল, অন্যত্র চলে। অতএব তারা নিশ্চিন্তে ঘরের মোহ, ঘরের রক্ষার চেষ্টা সবাই ভজনে মুক্ত আছে। আবার এক জায়গায় থেকে যেমন আশ্রম আদি থাকে, সেখানে ভজনও নেই, আশ্রমে আছে, আশ্রমে করে ভালো বন্ধ দেখা, হ্যাঁ, সে উদাসীন ভাবে এটা। সেখানে যত্ন সহকারে, সেখানে কর্তব্য নেওয়া, সেখানে এইরকম উদাসীন যারা
থাকে না যে একদিন এসেছে 1 ঘন্টা এখানকার কি কর্তব্য সেটা তার শেষ হয়ে যাবে। যারা বহুদিন বেশি দিন থাকবে সে জানেন প্রচুর কর্তব্য আছে। সেই স্থানে তাকে রক্ষা করছে, সেই স্থানে তাকে রক্ষা করছে, সেবা করছে, তাকেও স্থানে সেবা করছে। এটা পারস্পরিক না হলে মুশকিল হবে। অর্থ সেটা করছে, তাই সেখানে পরিষ্কার করছে, যত্ন করছে, তবে হবে, তাহলে ঋণী হয়ে যাবে। কারোর কাছে ঋণী হওয়া চলবে না। যেখানে আমি থাকবো সেখানে যারা আমাকে চাকরি দেবে আমিও তাকে কিছু দিতে হবে। আমাকে আশ্রয় দিতে একটা জায়গা, সে জায়গায় আমি আরাম থাকি, ঘুমাই, বসে থেকে বাস করি, ভজন করি, সেই জায়গাটাকেও আমাকে পরিষ্কার রাখতে হবে, যত্ন রাখতে হবে, পিটিয়ে রাখতে হবে। জায়গা আমাকে সেবা করে। অতএব সেই জন্য এ যদি না হয়, জায়গাটা আমি আশ্রয়, জায়গার প্রতি আমার কোনো কর্তব্য নেই, তাহলে তা ঈশ্বরের কর্তব্য থাকে। মনকে যা অভ্যাস করাবে মন সেটাই করবে। এই মনকে যে এতে অকৃতজ্ঞতার কার্যক্রম অভ্যাস করেন, সব জায়গায় ভগবানের বুঝে ভগবানের পাইছে রক্ষা করছে, কিন্তু ভগবানের যদি সেবা না করে তার তাকে অকৃতজ্ঞতা হবে, তার কিছু দুঃখ সম্পর্ক। প্রত্যেক জায়গায় প্রত্যেক কর্তব্য যথাযথভাবে করতে হবে। তবে পরস্পর এখানে দুই দুনিয়া এই দুই থাকবে দ্বন্দ্ব জগৎ। এখানে আশ্রয় আশ্রিত, আশ্রয় যেমন আশ্রিতকে স্থান দেয়, আশ্রিত আশ্রয়ে স্থান নেয়। স্থান নেবে তার দায়িত্ব, তার প্রতি প্রীতি, এটা তার থাকবে। এর নাম পরস্পর দেওয়া নেওয়া, তবে প্রীতি থাকে, একতরফা প্রীতি থাকে। দিতে হবে, তার কাছে নিতে হবে। এক নারায়ণ দেব পূর্বশিষ্ট সমায়া সংহিত কালকলয়া কল্পান্তৈবমীশ্বর এক এবা দ্বিতীয় অভূত আত্মধার অখিলাশয়। এই জগদীশ্বর ভগবান সর্বজন আরাধ্য নারায়ণ একাকী, কোনো পদার্থ কারো সাহায্য ব্যতীত নিজ মায়া বলে সৃষ্টিকার এই বিশ্ব সৃষ্টি করে, প্রলয়কালে নিজ অংশ দ্বারা নিজের মধ্যেই তাকে সংহার করে, বলে সবকে আবার নিজের মধ্যে গ্রহণ করে। এটা আমি শিক্ষা দিলাম তার নিকটে না। এক মাকড়সার কাজ দেখে আমি এই জ্ঞান লাভ করলাম। মাকড়সা তার নাভি থেকে পূর্ণ নাভি বিরাট জাল সৃষ্টি করে সেখানে ভর করে ছেড়ে দিলে লাগে, হয় সব তারা বড় হয়, মানুষরা চলে যাবে, বাস যখন চলে যাবে সব খেয়ে দিয়ে চলে যাবে, জালটা খেয়ে দিয়ে ছেড়ে দিয়েও চলে, হ্যাঁ ছেড়ে দিয়েও জল ছেড়ে দিয়ে চলে যায়, আবার খেয়েও নেয়। কালে নাত্মানুভাবেন সাম্যগ্নিতা সুশক্তিষু সত্তাদিষু আদিপুরুষ প্রধান পুরুষেশ্বর রাবরাণাং পরমাস্তে কৈবল্য সঙ্গীত কেবলানুভবানন্দ সন্দোহিমাদিক। সেই ভগবান কালেন আত্মানুভাবেন সম্ভব, তার সমস্ত ধ্বংসের প্রভাবস্বরূপ কালবর্তী দ্বারা সপ্তকবিধি গুণ দ্বারা সাম্যাবস্থা প্রাপ্ত হলে প্রকৃতি পুরুষে ঈশ্বর ব্রহ্মাদি দেবতাগণ জীবনে একমাত্র আশ্রয় তিনি উপাধি পরমানন্দী ভগবান কৈবল্য সম্পদ, তার নাম সনাতন পুরুষ। তিনি একমাত্র বর্তমান থাকেন, আর কিছুই থাকেন। বলে সেই এত বিশ্ব, বিরাট বিশ্ব, বিশ্বের আবার এত চমৎকারিতা, এত ভেদ, এত বিভেদ, পাহাড় পর্বত, সাগর সমুদ্র, লোকালয়, জঙ্গল, বনানী,
কত কাণ্ড, কিচ্ছু নাই। একবার শুনি কোথায় ছিল? মায়া, মিথ্যা একটা সৃষ্টি, মায়া সৃষ্টি। অতএব সেই জন্যে জীবমানকে একমাত্র আশ্রয় যোগ্য নির্বাচী পরমানন্দী কৈবল্য সঙ্গ সনাতন পুরুষ ভগবান একলা তিনি। কেবলাত্মানুভাবেন স্বমায়াতি গুণাত্মিকা শঙ্খো ভয়ং সুদত্তাদৌ ত্বয়া সূত্র অরিন্দম। হে বিভূষুধর মহারাজ, সেই ভগবান সৃষ্টিকারী প্রথম প্রভাবরূপী কালকে সৃষ্টি করেন, কালের দ্বারা ত্রিগুণ সৃষ্টি করেন, ত্রিগুণিত মায়াকে ভবিত করে তার দ্বারা ক্রিয়াশক্তি প্রাধান্য মহত্তত্ব সৃষ্টি। তমাহুষ্টি গুণ ব্যক্তি সৃজন্তি বিশ্বতোমুখম যস্মিন প্রথমিদং বিশ্বম যেন সংসারতে কুমার। সেই ভগবানের যে বিশ্ব গঠিত হয়ে গেছে, তার দ্বারা জীব সংসার দশা প্রাপ্ত হয় ভগবানের পিতা। এবং শাস্ত্রগণ ত্রিগুণাত্মক বিবিধ বিশ্বে প্রকটকারী সেই মহাতত্ত্বকে ত্রিগুণের কার্য একথা বলি। মহাতত্ত্ব থেকে ত্রিগুণের মহাতত্ত্ব ছিল একটা, কি মায়া ভগবানের তিন প্রকার, তিন ভাগে। একটা জিনিস তিন রকম হয়, তিন রকম। একটা বৈকারিক, একটা তামস, একটা তৈজস, একটা তামস। এই তিনটা অহংকার, বৈকারিক, তৈজস। অতএব সেই ভগবানের অচিন্ত হয়ে তিনটি হয়ে যাবে। যথোর্নাভিহৃদয়া গুণান সংতত্ত্ববক্ততঃ ত্বয়া বিদ্য ভূয়াস্তান রসদেব মহেশ্বর। ওই দশটা কি সত্য হচ্ছে না? বৈকারিক, হ্যাঁ সত্য। যথা উর্ণ নাভি, এইবারে বলছে এই রকম পূর্ণ নাভি হৃদয় থেকে মুখ দ্বারা, লাল দ্বারা একটা জাল তৈরি করে, তার মুখ দ্বারা প্রসার করে, সূত্র দ্বারা তাতে বিহার করে, বাস করে, আবার সেইটাকে খেয়েও ফেলে, আর কিছু থাকে। ঠিক ঈশ্বর এই প্রকার বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করে, আবার তাকে পালন করে, আবার সংহার করে নিজের পক্ষে সব নিয়ে নেয়, শূন্য থাকে, কিছু থাকে। এই জ্ঞানটা আমার, এই ঈশ্বর নারায়ণের এই তত্ত্বটি আমি উন্ননাভির এই জাল সৃষ্টি এবং তার থেকে সব শেষ করে দেওয়া, এটা আমি দেখি। মানে অবধূত যাকে দেখছেন সেখান থেকে সেই জ্ঞান অর্জন করেছে। অবধূত যাকে দেখেছেন সেখান থেকে কিছু না কিছু জ্ঞান লাভ অর্জন করেছে। যাত্রা যাত্রা মনো দেহি তার সকলম দিয়া সে হাতে সাত ভয়াদ বাপি জাতি তৎস্বরূপতা। বলছে জীব সিংহ বসত, বিদ্বেষ বসত, ভয় বসত, যে যে বস্তুর প্রতি বুদ্ধি একাগ্র ভাব করে, এই তিনটে ভাবে বুদ্ধি এক হয়ে যায়। কোনো বস্তু ব্যক্তির প্রতি প্রবল স্নেহ হয়, মনে লেগে থাকে, প্রবল বিদ্বেষ হয়, সবসময় লেগে থাকে, প্রবল ভয় হয়, সবসময় লেগে থাকে। ব্যক্তি বস্তু প্রতি বিদ্বেষ, ভয় সবসময় চিত্ত অভিনিবিষ্ট। সে স্নেহা বিদ্বেষাদ আর ভয় কী হয়, তার চিন্তা করতে থাকে। ফলে কি, যেই মৃত্যু হয়ে যায়, এই চিন্তা করে থাকে যে কোনো বস্তু প্রতি থাকে, তৎস্বরূপ সেই শরীর। কীটপে সংস্কৃতং ধ্যায়ং উদ্যান্তেন প্রবেশিতা
জাতি তৎসাত্মতান রাজন পূর্বরূপম সন্তত। বলে এইভাবে পেশস্কৃত বলে একটা পোকা আছে, দেখে কাজ নীল দেখতে পোকা, নীল। আরশোলাকে কোথাও দেখলে ফট করে তার সুর দুটো বেরোয়, ওকে দেখলে আরশোলা ভয়ে একবার জড়ো হয়ে যায়, ও টানতে থাকে, ও সুর করে আসে, এসে ঘরে যে কোনা, এই কোণেতে তাকে ডাকে, ও আবিষ্ট হয়ে তাকে ভয় চিনতে থাকে, ও চিন্তা করবে, ও ছেড়ে চলে যাবে, মাটি নিয়ে এসে সব চাকরি কর্ণরা মাটি দিয়ে ভাঙিয়ে। কিছুদিন পরে সেই কাঁচ পোকা হয়ে সাদা করেও বেরিয়ে জন্ম এরকমই। এই প্রকার আরশোলা থেকে কাঁচ পোকা সংরম্ভ ভয়েতে তার চিন্তা করতে 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 দর্শন এইভাবে কাঁচ পোকার বংশ। ঠিক হ্যাঁ, জীব এইভাবে এখানে যা যা চিন্তা করে দর্শন ভগবানের যদি চিন্তা এই প্রকার, কারণ পৃথিবী যে নরক সবসময় ভাবতে থাকে ভগবানের সেবা করবো, কীভাবে সেবা করবো, ভগবানের ভোগ দেবো কীভাবে ভোগ করবো, ভগবানের শৃঙ্গার করবো কীভাবে শৃঙ্গার করবো, ভগবানের নাম করবো, নাম করতে ভগবান তত্ত্ব কী, ভগবান তত্ত্ব চিন্তা করতে সব সময় ভগবানময়। ওই ভগবানময় হতে 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 ভগবানের ধাম চলবে, ভগবানময় সে তো স্বরূপ প্রাপ্তি। এবং গুরুভ্যয়েতে এষা মে শিক্ষিকামতি সাত্মপশিক্ষিকাম বুদ্ধি শুনু মে বদত প্রভু। এ মহারাজ, এই যে আমার 24টি গুরু, এদের নিকট শিক্ষাবৃত্তির দ্বারা আমি এইসব জ্ঞান আমি লাভ, সেই জন্য এই সকল গুরু থেকে আমি পূর্বোক্ত ক্রমে সমস্ত শিক্ষা লাভ করেছি। সম্প্রতি আমার দেহ একটা গুরু, শেষকাল এই দেহের থেকে কিছু জ্ঞান, এ আমাকে কিছু শিক্ষা। দেহ গুরুর মম বিরক্তি বিবেক হেতু বিভ্রস্ম সত নিধন সততার্থ গৌদর্গত সত্যান্নেন বিমৃশামি তথা তথাপি পার্বত্যামিত্ব ব্যসিত বিচারণ্য সঙ্গ। নিরন্তর দেহ গুরুর নেই, দেহকে গুরু কেন পরিণামে দুঃখ ভাগ, সব সময় দুঃখ ভাগে দেহ উৎপত্তি বিনাশী এবং রোগ অভাব ক্রোধ তৃষ্ণা ইত্যাদি নিরন্তর জর্জরিত এই দেহটা। কখন কোন রোগ এসে যায়, কখন কি হয়ে যায়, নানা বিষয়েতে নিরন্তর উৎপীড়িত হয়। দেহের প্রতি আমার একটা বৈরাগ্য আপনি আমাকে করিয়ে দিয়েছে। বিবেক জ্ঞানের দ্বারা আমি একে গুরু বলে মানে করি, তথাপি এই শিকার কুকুরের ভক্ষ সম্পত্তি এটা নিশ্চয় করি, এর প্রতি আসক্তি শুরু হয়েছে। কেবলমাত্র তারা যথাযথ তত্ত্ব অনুসন্ধান ঈশ্বর আরাধনা করে এখানে আমার কিছুর দ্বারা সংগ্রহ করি, একে ধন্যবাদ। কিন্তু এই দেহের দ্বারা আমি অনেক কিছু সংগ্রহ করতে পারি, এই দেহ আমাকে অনেক কিছু দিতে পারে, অনেক যন্ত্রণা দিতে পারে, অনেক কষ্ট দিতে পারে, অনেক দুঃখ দিতে পারে, আবার এমন ধন দিতে পারে যা নাকি চিন্তা করা যায় না তার মূল্য। আমাকে পরমার্থ সম্পদ, ঈশ্বর ভক্তি, ভগবত সেবা এসব এর দ্বারা করি। অর্থাৎ দেহের দ্বারা আমার অনেক দেহের থেকে আমি জ্ঞান লাভ করছি। দেহ আমার পরম, এই দেহ আমাকে ভক্তি জ্ঞান ভগবত আরাধনা ভগবত শেখা সেবা আদি শিক্ষা দিয়েছে।
এবং এই দেহে যারা অনেক দুঃখ হয়েছিল, অনেক সুখ, ইহার অনেক কল্যাণ বা পরম কল্যাণ, শেষ কল্যাণ এই মনুষ্য দেহের দ্বারা প্রাপ্ত হয়। এই জন্য এই মনুষ্য দেহ জীবের পরম গুরু। এই জন্য দেহ আমার একটি গুরু, একে আমি সেইভাবে মনে করি। যায় আত্মা অর্থ পশুভৃত্ত গৃহাত্মবর্গান উষ্ণাতি যৎপ্রিয়য়াদিতন শান্তে সকৃষ মবরুদ্ধধন স্বদেহ শিষ্টাস্বব্যম অবশিদতি বৃক্ষ ধর্ম। বলছে পুরুষ কষ্ট সহকারে ধন উপার্জন করে এই দেহকে পোষণ করবার জন্য, ভোগ দেহের সুখ সম্পাদনের জন্য, এবং ধন দ্বারা স্ত্রী পুত্র সম্পত্তি পশু ভিক্ষ গৃহ আত্মীয় বর্গ বিস্তার করে এই দেহের দ্বারা, এবং তাদের পালন করে থাকে দেহের দ্বারা। আয়ু শেষ হয়ে গেলে এদেরই বৃক্ষের ন্যায় পুরুষের ভাবি দেহ আবার দেহ থেকে সৃষ্টি হয়। বীজ স্বরূপ কর্ম নিয়ে সে এখান থেকে পুরুষকে ফেলে দিয়ে চলে, এ তখন দেহ তখন তাকে পরীক্ষা, আর দেহ তার কোনো সত্তা দেয় না, সত্তা। অতএব দেহের কাছ থেকে আমি এই সব জ্ঞান লাভ করেছি। এই দেহ আমার এ বুঝিয়ে দেয় যে বড় দুঃখদায়ী, বড় দুঃখের থেকে লাভ হয়, অত সাবধান। আবার বড় জ্ঞান, সর্বশ্রেষ্ঠ জ্ঞান এই দেহকে লাভ হয়। ভগবত তত্ত্ব জ্ঞান, ভগবানের মহিমা, ভগবত ভজন আমি করবার যে শিক্ষা এই দেহেই দেয়। অতএব দেহের যে মহাদুঃখ আছে, মহাগুণ আছে, সেই জন্যে এটা আমার এর থেকে আমি শিক্ষা লাভ করি। আর কি করেছি? ইহা চাচ্ছি সবসময় ভালো মিষ্টি মিষ্টি উত্তম স্বাদিষ্ট কিছু দাও দাও দাও, যত দেবে আরো দাও, যত দেবে আরো দাও, সবসময় কৃষ্ণ ইন্দ্রিয়া সবসময় তার যে পাওনাটা সবসময় খাচ্ছে, উদর সবসময় খাচ্ছে, দাও খাবার দাও, খাবার খাইয়ে দিলে একটু করে আবার খালি করে আবার দাও, আবার সবসময় সমাধান। ভালো গান, ভালো সুর, ভালো কথা, চমৎকার চমৎকারিত কথা সব ধ্যান, সব সব উত্তম সৌগন্ধ যায়, দুর্গন্ধ যায়, সব খুঁজে বেড়াচ্ছে ভালো গন্ধ দিয়ে। আর সকলব্দি চোখটা ভয়ানক চন্দ্র খালি দুনিয়া দেখে বেড়াচ্ছে, সব যা পাচ্ছে তাই দেখছে, সব দেখে যাচ্ছে। আর হস্তকলা সব সব কর্মে করে বহু সপত্নী, বহু সৎপত্নী থাকে। একটা পুরুষের যদি বহু পত্নী করে থাকে তার কি অবস্থা? সকলে মনোরঞ্জন, সকল তাকে টানে, তার এক পুরুষ আর বহু স্ত্রীর এই অবস্থা হয়। আমাদের সেই প্রকার দুর্দশা হচ্ছে। এই বহু চাহিদা, সব ইন্দ্রিয় আমাকে নাচিয়ে হারে। শিষ্টা পুরাণী বিবিধান্য অজয়াত্মসত্যা বৃক্ষান সরিষ্কার পশুর খবদন্দ সুকা স্তৈর স্তৈর অতুষ্ট হৃদয় পুরুষাং বিধায় ব্রহ্মা বলোপধীষণ মুদমাপদীব। শিষ্টা পুরাণী বিবিধানে অজয়াত্মসত্যা, ভগবানের আত্মসত্যের মায়ার দ্বারা পূর্বে তিনি বহু কিছু সৃষ্টি করেছেন। বৃক্ষ, সরীসৃপ, পশু পক্ষী, হিংস্র প্রাণী, বিবিধ শরীর সৃষ্টি করেছেন। এত শরীর সৃষ্টি করেও তিনি সন্তুষ্ট হন। তৈর অতুষ্ট হৃদয়
ভগবানের হৃদয় খুব অসন্তুষ্ট হয়ে গেছে, সন্তোষ লাভ করে। হ্যাঁ, নানা রকম পক্ষী, নানা রকম পশু, সর্প, দণ্ডাসুর, কত কিছু তৈষ্ঠ অপুষ্ট। পুরুষং বিধায় কিরকম পুরুষ ব্রহ্মাবলোকন দিশনা, ব্রহ্মকে দেখবার যোগ্যতা যার বুদ্ধিতে আছে, এইরকম একটি পুরুষ শরীর সৃষ্টি করে ব্রজমা করে ভগবান খুব আনন্দ লাভ করেছে। এই যে পুরুষ শরীর, পৌরুষ শরীর, যে মনুষ্য, এই শরীর সৃষ্টি করে ভগবান খুব আনন্দিত হয়েছিলেন। হ্যাঁ, কেননা এই শরীর দ্বারা ব্রহ্মকে দেখতে পান। ব্রহ্ম দর্শনের একটি শরীর, এই শরীরটি সৃষ্টি করে ভগবান খুব আনন্দ পেয়েছেন। লব্ধ্বা সুদুর্লভমিদং বহু সম্ভবং মানুষামথদম অনিত্যমপি হবিরহ দুর্নাম যচেতনপথে মৃত্যুযাবান নিঃশেষায় বিষয় খলু সর্বতস্যা যুদ্ধা সুদুর্লভমিদং বহু সম্ভবান। বহু জন্মের পর 80 লক্ষ চলে যা নবলক্ষানি সাবরা লক্ষ কিশোরী পক্ষিণাম 10 লক্ষ 3 লক্ষণী প্রসবা 4 লক্ষণী মা লক্ষানি মান। সবচেয়ে পশু বেশি। হ্যাঁ, 30 লক্ষ। জলজন্তু 9 লক্ষ, 20 লক্ষ স্থাবর জন্ম। কৃমি কীট হচ্ছে 11 লক্ষ, রুদ্র সংখ্যা 11 লক্ষ কৃমি। পক্ষী নাম 10 লক্ষ, পাখি 10 লক্ষ রকম পাখি আছে। প্রত্যেকটি সিরিয়াল একটা একটা পার করতে হয়েছে আমার, সব জন্মানি পাখি। কোনো পাখি একটা বাদ যায়, কোনো কৃমি কীট বাদ যায়, সব আমি হয়েছি। প্রত্যেকটা কৃমি, প্রত্যেক জলজন্তু জলেতে যত জন্তু আছে সব আমি একটা একটা হয়েছি। মাছ, কুমির, হাঙ্গর, তারপরে গাছপালা যা হচ্ছে 20 লক্ষ, 20 লাখ গাছপালা, 20 লক্ষ রকম, সে একটা একটা আমি হয়েছি। হ্যাঁ, আর 30 লক্ষ রকমের পশু আছে, 30 লক্ষ, সে একটা একটা আমি হয়েছি। জন্মগুলো শেষ করতে কত জন্ম লেগে গেছে, কতদিন লেগেছে। 30 লক্ষ রকমের পশু আর 4 লক্ষ রকমের মানুষ। এই 4 লক্ষ মানুষের এই শেষ দশাতে আমরা এসেছি, যখন মানে জ্ঞান দিয়ে ঈশ্বরকে যখন জানতে পারলো, তখন শেষ জন্মে শেষে এসে গেছে। এইবার তাকে দরজা, যারা আধ্যাত্মিক লাইনে গেছে তাদের শেষ জন্ম, শেষ জন্ম, চরম মানে জন্ম চরমে না আসা বললেও ভগবান বুঝতে যাবে, বললেও শুনবে না, শুনতে পারবে, এরা কি শুনলেও কিছু মাথায় ঢুকবে। যখনই মাথায় ঢুকলো একজন ঈশ্বর আছে, ঈশ্বরের স্বরূপ জানলো, ঈশ্বরের ভয় হলো, তখন জানবে আমার জন্ম শেষ। এরা তাহলে কি সিরিয়াল বলা যাবে না? সিরিয়ালে কতবার ঘুরছে ফিরছে তার ঠিক নেই, এই এসে কতবার ঘুরে তারপরে ঈশ্বরকে জানতে হবে। ঈশ্বর জানলে বহুবার পরে ওই অজ্ঞাত সারে স্বীকৃতি হবে, তারপরে সাধুসঙ্গ হবে, ভগবান করাবেন, তারপরে ঈশ্বরকে জানবে, তখন শেষ হল। মানে যে যারা আধ্যাত্মিক লাইনে, আরে আধ্যাত্মিক লাইনে আইলেই তো সে জানে, আধ্যাত্মিক আসার ইচ্ছা হলে তো শেষ জন্ম হলো। সিরিয়ালে এরা পড়ছে না? না না, সিরিয়াল তো কবে হয়ে গেছে, দেশে তো আবার ফিরে গেছে সিরিয়াল, সেটা আসর তো ফিরেছে, ফিরে চলে গেছে আবার ফের নিচু জন্মে, সাঁওতাল জন্মে মানুষ আবার গেছে, আবার এসেছে, আবার গেছে, আবার প্রারব কর্ম প্রারব চলছে। ঘুষ প্রারব দিয়ে ঘুরছে, প্রারব কত হাজার জন্ম হয়ে গেছে, কত লক্ষ জন্ম হয়ে গেছে। তারপরে যেদিন ঈশ্বরকে জানলো, কোনো সাধুসঙ্গ হয়ে গেল, ঈশ্বর একজন আছেন, জগদীশ্বর আছে, সে আমার সব কিছু আমার হৃদয়ে তিনি আছেন, আমাকে পালন করছেন, এসব জ্ঞান, যত ঈশ্বর জ্ঞান, যত ঈশ্বরতত্ত্ব জ্ঞান যত প্রবেশ হচ্ছে, যত আরও ঢুকে যাচ্ছে, যেন তার জন্ম আরও শেষ হয়ে আসে, আরও শেষ হয়ে আসে।
আরও সে দরজার দিকে এগিয়ে যাচ্ছে একবার দরকার টিকেছে, এইবারে চলে যাচ্ছে। আর যখন ওইদিকে একদম যা বেশি হবে না, জগৎ বিষয়ের দিকে চলে গেছে, ঈশ্বর তত্ত্বে ক্রমশ সেই জলের দরজায় পেরিয়ে যাবে। অতএব লব্ধা সুদুর্লভমিত, সুদুর্লভ ৮৪ লক্ষ জন্ম শেষ হলো, তবে গিয়ে সুদুর্লভ জন্ম বহু সম্ভব, বহু জন্মের পরে মানুষ জন্ম তো অনেক জন্ম হয়ে গেল না। এই যে মানুষ সব অর্থদম, পরমার্থ যে দানকারী মনুষ্যদম তখন জানতে পারে, পারমার্থ দানকারী মনুষ্য অনিত্যম, কিন্তু একটা অনিত্য খড়খড়ে উঠে অপি ধীর, জেনে ধীর ব্যক্তি বুদ্ধিমান বুঝতে পেরেছে যে এই শরীর ছাড়া ভগবানকে লাভ করা যাবে না, সংসার মুক্তি। এই যে বারবার জন্ম মৃত্যু মাতৃগর্ভে প্রবেশ, এর থেকে নির্মুক্তি হয় একমাত্র এই মনুষ্য যেদিন জানলো পূর্ণাঙ্গতে গণপথে অনুমৃত্যু যাবৎ, পূর্ণ খুব জোরে লেগে যাবে, আর কোনো দিকে মতো নেই। এর থেকে এই যে জানি ভগবানের উপাসনা করতে ভয়ান নিষ্কপটে নির্মলভাবে নিরন্তর লেগে থাকবে, যাতে বেরিয়ে যায়, আর না আসতে আর না যেতে হয় মাতৃগর্ভ। চেষ্টা করবে চূর্ণ যেতে না, বিধিলিং প্রয়োগ করবে, চূর্ণ স্মৃতি বলছে ক্ষিপ্র গতিতে যত্ন করবে, যাতে আর না জন্ম মৃত্যু হয়, চলে যাবে না। পথের অনুমৃত্যু যাবৎ, মৃত্যু পর্যন্ত, শেষ মৃত্যুটা না হওয়া পর্যন্ত চেষ্টা করে যাবে, যাতে আর না আসবে অনুমৃত্যু যাবে। কি নিঃশ্রেয়সায় বিষয়, নিঃশ্রেয়স পরম কল্যাণের জন্য নিরন্তর চেষ্টা করে যাবে। বলে বিষয় যে আছে, টাকা আছে, পয়সা আছে, বহু ধন আছে, সম্পদ আছে, ভোগ করবে না। বলে খলু সর্বত সা, এই জন্মটাকে ছাড়ো, ওইগুলো যদি আবার ভোগ করার ইচ্ছা হয় তো অনেক জন্ম আছে, আবার যে কোনো জন্মে যাবে সব পাবে। কুকুর শিকার আদি যে কোনো জন্মে যাবে, আর নিদ্রা ভয় মৈথুন সব পাবে। সেখানে তোমার জন্য মায়া সব ব্যবস্থা করে রেখে দিয়েছে, কোনো চিন্তা নেই। এই জন্মটাকে এর জন্য নয়, এই জন্মটাকে বল ব্রহ্মা বলুন বিশ্বনা, ব্রহ্মা ভগবানকে দেখে নাও, ভগবানকে জেনে নাও, ভগবান তাহলে পৌঁছে, আর এখানে না, এই জন্মটা শুরু। এবং সঞ্জাত বৈরাগ্য বিজ্ঞানালোক আত্মনি বিচরামি মহিমেশান মুক্ত সঙ্গ অনহঙ্কিত। এরা ব্রাহ্মণ আমি এইভাবে বহু গুরুর নিকটে শিক্ষা লাভ করছি, বলে সেই শিক্ষার ও জ্ঞান প্রদীপের দ্বারা এই যে অজ্ঞান রূপ যে অন্ধকার নিরাকৃত করে দিয়েছে, এবার তার দ্বারা জগতের স্বরূপটা ভালোভাবে দেখতে পেয়েছে। এদিকে তত্ত্বজ্ঞান না হলে জগতের যে স্বরূপে তার যে আসল স্বরূপটা কি সেটা কেউ দেখতে পাবে, মোহ থাকাকালীন কখনো দেখতে পাবে। মোহমুক্ত হয়ে জগতে আসল স্বরূপকে সম্মুখ করে। যতক্ষণ মোহ আছে ততক্ষণ ভোগে মোহ, সুখে মোহ, যত রকমের মোহ আছে তাদের জগতের জন্য লিপ্টিয়ে থাকবে, কিন্তু জগৎ মোহমুক্ত হলেই তখন তার আসল স্বরূপটা চোখের সামনে। লোকে বলে না এতদিন তোমাকে খুব ভালোবাসতাম তো তোমাকে জানি, এখন তোমার স্বরূপ দেখতে পেয়েছি, ওরে বাবা তুমি এই ব্যক্তি, তখন তার সব ভালোবাসা সেই মুহূর্তে যা স্বরূপ জানতে, নাহলে অন্ধ স্নেহ থাকে। তো জগতের স্বরূপটা যখন ভালোভাবে জ্ঞান হয়ে গেল, অন্ধ মোহ আমার ছিল, হ্যাঁ অন্ধ মোহ, অন্ধভাব চলে গেলেই তখন মুক্ত সঙ্গ মুক্ত আসক্ত হয়ে এর থেকে ছুটি বাস। এই যে বিচারে আমি মহিমেতা, দেখো সারা বিশ্ব আমি ভ্রমণ করছি, কিচ্ছু আমাকে কিছু
এই জন্য মুক্ত সঙ্গ আর মুক্তা আসক্ত হয়ে অহংকার হয়ে নিষ্ক্রিয় হয়ে কিছুই আমাকে আকর্ষণ করে বিকর্ষণ করে। নহি কস্মাৎ গুণর জ্ঞান সুস্থির সপুষ্কল ব্রহ্মৈ তদ দ্বিতীয়ামি তদ দ্বিতীয়ামি ইয়তে বুদ্ধি। এক জায়গায় একটা জ্ঞান নিয়ে এলাম, তার দ্বারা সর্বদেশী মুক্তি পাওয়া যায় না, সর্ব বস্তু থেকে মুক্তি পায় না। বহু লোকের নিকট থেকে একটু একটু করে সর্বজ্ঞান নিতে হয়, নিয়ে একবার পাক্কা হয়ে এক জায়গার জন্য এক জায়গায় এক উপদেষ্টার নিকট থেকে কোনো এক বিষয়ে কোনো জ্ঞান হবে, সর্ববিষয়ে জ্ঞান হবে না। বহু লোকের কাছ থেকে তার আচরণ শুনে, তার উপদেশ নিয়ে, তার কার্য দেখে জ্ঞান লাভ করে সর্বভাবে পাকা হয়ে যায়। ওই জন্যে আমি এই বহুপুর নিকটে জ্ঞান গ্রহণ করি। শ্রী ভগবান ইত্যুক্তা সযতুম বিপ্র স্তমামন্ত্র গভীরধী বন্দিত সচ্যুত শ্রী ভগবান মানে সেই অগাধ বুদ্ধি ব্রাহ্মণ যদু মহারাজ সম্ভাষণ পূর্বক তত্ত্ব সমূহ বর্ণন করে মহারাজ আমি চলে যাব। তার দ্বারা মহারাজ তাকে পূজা করলেন, নমস্কার করলেন, প্রসন্ন চিত্তে আবার যথা যেভাবে এসেছেন সেইভাবে অবধূত অবধূত বচ সূত্রা পরিবেশাঙ্গ সপূর্বচ সর্বসঙ্গ বিনুরুক্তা সমচিত্ত বভূবৎ। হে উদ্ধব, আমার পূর্বপুরুষগণেরও পূর্বপুরুষ, যার নাম যদু মহারাজ, যজাতি, যে যদু মহারাজ অবধূতের এই সব বচন সর্বসঙ্গ সঙ্গ বিমুক্ত সমচিত্ত সর্ব বিষয়ের প্রতি সমভাব, উল্টাতে আকর্ষণ নেই বিকর্ষণ। শ্রী ভগবান মায়াবীতেষু অবহিতঃ সধর্মেষু মদাশ্রয় বর্ণাশ্রম কুলাচার ভকাত্মা সমাচরে। ভগবান বলেন, হে উদ্ধব, আমার আশ্রিত যেসব আমার দ্বারা বর্ণিত পঞ্চরাত্রাদি শাস্ত্রে যে বৈষ্ণব ধর্মসমূহের সর্বদা আমি বলেছি, মনোযোগী হয়ে নিষ্কাম হয়ে তার অবিরোধ যে কর্ম, অবশ্য বর্ণাশ্রমগুলো ধর্ম অনুষ্ঠান করবে, সেগুলোকে উপেক্ষা করবে না, শ্রীমত সত্য জমান অন্নিক্ষেত্মা দেহিনাং বিষয়াত্মনা গুণেষু তত্ত্বধ্যানেন সর্বারম্ভ। বলছেন, হে উদ্ধব, বিষয় পরায়ণ যে সব লোকগণ, বিষয়গণ, বিষয়কে সত্য মানে এগুলো ভোগ করলে আমার সুখ হবে। তো সুখ যদি হয়, সুখটা সবসময় চলবে, কই বুঝছে না? নিরন্তর পরিশ্রম করছে, জোগাড় করছে, ভোগ করছে, আবার করছে, আবার 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 কেন বারবার ইচ্ছা হচ্ছে? যদি তৃপ্তি হয় তো একদিন তৃপ্তি হয়ে যায়, আর কোনোদিন ইচ্ছা করবে, কোনোদিন তৃপ্তি হচ্ছে, কেবল সম্মান করছে, ভোগ করছে, তারপরে আবার আবার অতএব সেই জন্যে
বিষয়াত্মক পুরস্কার বিষয়কে সত্য মনে লাভের জন্য নিরন্তর যাত্রা করছে। কি হচ্ছে? লাভ কি হচ্ছে? বিপরীত ফল হচ্ছে। এইটা যদি বিচার করতে পারে, চিন্তা করে, বিচার করে না, চিন্তা করে না, সব জানে, কিছু জানে না, সব জানে, বিশুদ্ধ চিত্ত পুরুষ তখন নিষ্কাম। এত সে ছুটাছুটি নিন্দা দেখি সুপ্ত বিষয়া লোকে ধ্যায়ত বা মনোরথ নানাত্মকর্তা বিফল তথা ভেদাত্মধীর সুপ্ত বিষয়া লোকে ধ্যায়ত বা মনোরথ বিষয় চিন্তা সেই নির্দিষ্ট পুরুষের স্বপ্নে কিংবা মনোকল্পিত মনে মনে চিন্তার বিষয় সাক্ষাৎকার হয়, মনে হয় পেয়ে গেছে। নানা পদার্থ সূত্র বলে যেরকম বিফল ভিন্ন ভিন্ন বিষয়ে ইন্দ্রিয়ের জন্য যে জ্ঞানের উৎপত্তি হয় তাও বিষয় বিফল না, ভিন্ন ভিন্ন এখানে নাই। মোহিত করবার জন্যে ভগবত বিমোহিনী মায়া, তিনি আমাদের এইভাবে বিমোহিত। বস্তুটা বিবিধ নেই, এই বিবিধ ম্যাজিকের নেই প্রকাশ হচ্ছে, আর তাতেই আমরা ভুলে যাচ্ছি, তাতে ভুলছি, ভুলে আরো সংগ্রহ করবো, আরো কিছু কি জন্য না ভগবানের সেবার জন্য। আরে ভগবানের এত দরকার, তাহলে এত খাবার অভাব, এত সে ভগবানের কিছু অভাব। আমার যেটুকু প্রয়োজন, আমার অভাব আছে, সেই জন্যই ভগবানের উদ্দেশ্যে ওইটাকে পূরণ করছে। ভগবানই পূরণ, ভগবানের কিছুই দরকার নেই। তিনি তো আনন্দময়, সুখময়, যা আমি কষ্ট করে তাকে করে দিচ্ছি তার মধ্যেই সবগুলো আছে, তার মধ্যে আছে, তাকে উত্তর করে কি সুখ দেবে? যে চাইল একজন খেতে চাইল, চোখ বন্ধ করে সংশয় তৈরি করে সর্বসংখ্য সংশয়, তার রাস্তা সদস্য, তার অধীনে সব আছে, ইচ্ছা করে সব পেতে পারে। আমার যে আমরা তার অপেক্ষা আছে, আমি দেবো সেটা। অতএব সেই জন্যে এগুলো আমরা এইসব বিভিন্ন ভিন্ন ভিন্ন বিষয় ইন্দ্রিয়ের জন্য যে জ্ঞানের উৎপত্তি তা বিফল। ভিন্ন ভিন্ন যে জ্ঞান, ভিন্ন ভিন্ন জ্ঞানের জন্য ভিন্ন ভিন্ন স্বাদের জন্য জ্ঞান, বিভিন্ন রসের জন্য জ্ঞান, ভিন্ন ভিন্ন গন্ধের জন্য জ্ঞান, সব বিফল, সব গ্রহণ করছি, তারপরে দেখছি কিছুই নেই। তাহলে কি গ্রহণ গেল কোথায়? আবার 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 খাবে নেই, বলছে সব বিফল। এই যে জ্ঞানগুলো, এই যে পৃথক আস্বাদগুলো, বিফল জ্ঞান, আস্বাদ, গন্ধ, যা কিছু সব নিবৃত্তম কর্ম সেবেত প্রবৃত্তমৎপরস্তজে জিজ্ঞাসায়াম সংপ্রবৃত্ত না গৃহেত কর্মচোদনা। হে উদ্ধব, নিবৃত্ত কর্ম সেবেত, আমার মর্যাদা চিন্তা হে পুরুষ, কাম্যকর্ম পরিত্যাগ করবে। নিত্য আশা কামনা শেষ হবে না, যে পরিত্যাগ করেছে। কি করবে? নিত্য নৈমিত স্নান দান শৌচাদি যা নিত্যকর্ম সেটা করতে হবে। এইটুকু নিত্যকর্ম, স্নান শৌচাদি নিত্যকর্ম। মহৎগত চিত্ত হে পুরুষ, কাম্যকর্ম ত্যাগ করবে, পরিত্যাগের নিত্য নৈমিত্তিক সেবা করবে, সম্বন্ধে আত্মবিচারে প্রবৃত্ত হবে। কি প্রতিটি বস্তু কি সেই সব বিচার করে, একটা পৃথক পৃথক প্রতিটি বস্তু বিচার করবে, কর্মের সেবা করবে না। আত্মকে বিচার করবে, নিষ্কাম কর্মবিধি আদর করবে না, সকাম কর্মটা করবে না, কর্মবিধিতেও আদর করবে। কর্মের যে বিধি তাতেও আদর করবে। এগুলো কেবল আমাদের এই অযোগ্যতার জন্যে
এগুলো সব বিধান হয়েছে। আমরা আসক্ত বলি সব বিধান, এইটা করো এইটা করো এইটা করো, উত্তম দিকে করো উত্তম দিকে। অবধূত রমহংস যে সমস্ত পুরুষগণ তাতে কিচ্ছু করে কিচ্ছু করে, চুপচাপ বসে ভগবান ধ্যান করছে, ভগবান সেবা মানুষও করে যাচ্ছে, সব সব ঠিক আছে। অতএব সেই জন্যে তারা কিছু করবে, তারা উত্তম রূপে ভগবানের সেবা করে, উত্তম সর্বোত্তম সেবা ভগবানের সেবা। যমান ভীষ্ণং সেবেত নিয়মান মৎপরঃ ক্বচিৎ মদাভিজ্ঞান গুরুং সঙ্গম উপাসিত মদাত্মকঃ। বলছেন যমান অভিষ্ণাং সেবেত, মদ্গত চিত্ত হয়ে আমার সন্তোষের জন্য যমকে নিরন্তর সেবা, যমকে অহিংসা, অস্তেয়, অপরিগ্রহ, সত্য, ব্রহ্মচর্য, যম। কাউকে হিংসা করবে না, কেউ হিংসা করলেও তার প্রতিহিংসা করে যাবে। অহিংসা, চুরি কখনো করা যাবে, কোনো রকম চুরি করলে একবারে পরমার্থ নষ্ট হবে। কেন চুরিটা হচ্ছে অপরের দ্রব্য, অপরের ভগবানের দ্রব্য, গুরুর দ্রব্য, ভগবত দ্রব্য, একদম ব্রহ্ম হত্যা, মদ খাওয়া আর চুরি আর দুর্পত্নী হরণ, এই চারটা কার্য যে করে তার সঙ্গ করলে 5টা মহাপাপ, 5টা। ওই চারটা যে করে তার সঙ্গ করে, তাকে ভালোবাসবে। ব্রহ্মাহত্যা সুদা পান, কেউ চুরি আর দুর্বা করা পূর্ববর্তী গুরু। পাতক, অতিপাতক, মহাপাতক আর একটা পাতক, অতিপাতক, উরুপাতক, মহাপাতক। উরুপাতক ভয়ানক, চারটা পান, তার মধ্যে চুরি একটা পান। এই জন্যে বলছেন জমা মানে অহিংসা, হিংসা করলে তো হিংসা করা যাবে না। অহিংসা, অস্ত্র, চুরি না করে। দেখো তার ভাই চুরি, ভাই দাদার ঘরে আশ্রমে এসেছে, তো পাকা ফল পড়ে আছে, কাঁড়েনি গাছ খেয়েছিল, তা দাদা এলে বলে ভাই তুমি এ করলে ফল খাচ্ছ না, ক্ষুধা লাগছ, তুমি কি আসলে তোমার দেরি তোমার সঙ্গে কথা বলছো, সেই জন্য বেঁচে ফলও পড়ে আছে, ক্ষুধা আছে, খেয়ে যাবে। আর আমার অধীনে আছে, আমার অধীনে আছে, তুমি সেটা গ্রহণ করে চুরি হয়ে যাবে, আমার সমস্যা নষ্ট সর্বনাশ হয়ে যাবে। তার কী হবে বিপরীত? ওই তার সমস্যা আপনার সংসারটাকে সমস্যা নষ্ট। হ্যাঁ, এ এমন জিনিস সমস্যা একবার নষ্ট হবে, সব নষ্ট হবে। কী হবে না, যাও রাজা খাচ্ছিল ওই শাসনে, রাজার হাত কেটে, দুই হাত কেটে দিল। এইরকম মানে পরমার্থটা কি সম্পদ দেয়, যে সম্পদের একটু হানি হবে, বিজ্ঞ পরমার্থ কখনো সেটা মানবে, কখনো সত্য। হ্যাঁ, সেই জন্যে ওই অস্ত্রেয়, অপরিগ্রহ, কেউ আমাকে দেবে তার অপেক্ষা বুঝে থাকে, একটা ভয়ানক একটা পরমার্থ বিরোধী, অপরিগ্রহ, অহিংসা, অস্ত্রেয়, অপরিগ্রহ, সত্য, মিথ্যা কথা না বলা, সর্বদা সত্য কথা বলা। মিথ্যা কথা বললেই এই বর্ষায় দিলে মনকে ও দিল্লি থেকে মিথ্যায় আমাকে ফেলে, মিথ্যায় জগৎ পড়ে থাকতে, জগৎ থেকে নিষ্ক্রিয়। মিথ্যাকে যদি ভালোবাসি, সবই তো মিথ্যা, ওইগুলোতে আসক্তি, মিথ্যা থেকে মুক্ত। অহিংসা, অস্ত্র, অপরিগ্রহ আর অহিংসা, অস্ত্র, অপরিগ্রহ, সত্য। সত্য, সত্যই একমাত্র জীবন, সত্য ছাড়া অন্য কিছু নেই। সত্য যদি সিদ্ধ হয়ে যায়, যা বলবে তাই সত্য, যা বলবে সেইটা সত্য, তার মুখে তো মিথ্যা বেরোয় না। এই জন্য হয়ে যায়, এই জন্যে ঋষিরা অভিসম্পাদ দিয়ে সংস্কৃত
যে মিথ্যা বলে 10 বার বলে তার বাক্য বলে সত্য হবে। যে কোনোদিন মিথ্যা বলে না, সে যে একদিন বলে দিবে কাউকে কোনো একটা সে সমস্যা। এই জন্য তারা কখনো মিথ্যা বলে না, বলে যে উনি সম্পাদক সংসদ তার মুখে তো সত্যই বেরোবে, মিথ্যা। এই জন্যে সত্য আর ব্রহ্মচর্য, সংযম, এই 5টাকে জমান অভিষ্টাং সেবা। এই জমকে নিরন্তর সেবা করে। আমি জমান অভিষ্টাং সেবে তো নিয়মান কর্মাত করে। নিয়মগুলো আমার সেবাতে যদি বিরোধ হয় সে নিয়ম ছেড়ে দেবে, আমার সেবাকে অনুকূল হলে নিয়মটা। নিয়ম কি? সন্তোষ, শৌচ, শ্রদ্ধা, তপ, ঈশ্বর প্রতি, এই 5টা হচ্ছে নিয়ম। সন্তোষ, যে কোনো ব্যাপারে সন্তোষ। আর যদি ভগবানের সেবাটা উত্তম বস্তু না অনুত্তম বস্তুগুলো এসে গেলে সন্তোষ হয়ে গেল, তাহলে বিপদে না, এটা সন্তোষ হয়ে যাবে। এটা তাহলে সেবার বিপদে দিয়ে ভক্তি বিপদে, এখানে অসন্তোষ না। আর এটা নয়, এর চেয়ে আরো ভালো বস্তু ভগবান দেবে, এখানে সন্তোষ হয়েছে। এই জন্য আমার সেটার বিপরীত যদি এটা সেটা ছেড়ে দেবে, ও নিয়ম মানবে না। আমার সেবার অনুকূল হলে মানবে। তাহলে সন্তোষ, শৌচ আর স্নান, পবিত্র থাকা, সন্তোষ, শৌচ আর সন্তোষ, শ্রদ্ধা, সন্তোষ, শৌচ, শ্রদ্ধা প্রতিদিন করতে থাকি। প্রতিদিন আমি গীতা পাঠ করি, আমার সব বৈষ্ণব গীতা পাঠ করতে বলছি, বৈষ্ণব তার সমাধান করতে গীতা ছিল নিয়ম আমার পাঠ করবো। সে বৈষ্ণব সাথে তখন গীতা পাঠই হলো না, কোনো অসুবিধা। কেন? যদি আমার সেবায় আমার সম্বন্ধে যদি বিরোধ না হয় তাহলে এগুলো পালন করে নিশ্চয় ছাড়বে না। যদি কোনো সেবায় বিরোধ হয়ে যাচ্ছে, হ্যাঁ, তপ এই কষ্ট সহ্য করা, ব্রত আদি করা, পরিশ্রম করা, তপস্যা, ভগবত উদ্দেশ্য। আর ঈশ্বর পরিবার ভগবান লীলা কথায় শোনা হলো বা ভগবান দিয়ে সেইটা চিন্তা করা। অনেক কী কী কথা হলো, কী করে ভগবান, সেটা নিয়ে আবার বিচার করা যায়, এটা কী করে হলো, ভগবানের করলেন কেন, এখানে হলো, ইত্যাদি সব বিচার। এই হলো ঈশ্বর পরিবার। এই হলো জম আর নিয়ম। নিয়মটা জমটা কোনো নিয়মের ব্যাপার নেই, অনর্গল করতো, সেটাকে কোনো রকম মানে অভিষ্টান মানে সব নিয়ম, কিন্তু নিয়মটা থাকবে। নিয়ম আমার অনুকূল হলে সেবা গ্রহণ করবে, প্রতিকূল হলে মতবিজ্ঞ গুরু শান্ত, আমার তত্ত্ববিদ যে গুরু তার উপাসনা করবে, তার আদেশ পালন করবে, তার সেবা করবে, করেই সব শিক্ষা করবে। সামনে উপাসিত মদাত্মক, আমি যার একমাত্র প্রিয়, ভগবত প্রিয় যে গুরু, ভগবান ছাড়া কিছু জানে না, ভগবত জীবন যে গুরু, সেই গুরু সেবা করবে, মদাত্মক অত্যন্ত প্রতিষ্ঠ। হরে কৃষ্ণ। এবার সোজাসুজি উপাখ্যান ছেলে সোজাসুজি উদ্ধব প্রশ্ন করে যাবে, কৃষ্ণ সমুদ্র।
हरे हरे
Bye.
যাদবায় মাধবায় কেশবায় নমঃ জয় গিরিধারী গোপীনাথ মদন নিত্যানন্দ হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা গোপাল ভক্ত
Hare
জয়